একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান গয় প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক কি না বল আবার বলেন প্রাণ পাখি উড়ে যাবে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর পারে না একদিন মাটির ভিতরে হবে রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা রে বাবা এ বন্ধু ও সদর দক্ষিণ কুমিল্লার বাবারা পায়ে হাত দিয়া বলি কবরের কষ্টের বাক কেউ নেই না মাটি তোমার চাপা মারবে আল্লাহর হাবিব বলেন এই চাপা মারলে বান্দা যেমনে চিৎকারটা মারবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া মারা যাইত একটু আল্লাহকে তিনবার ডাক দেন দেখেন কত কঠিন লাগতেছে আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও আর পারি না আর পারতেছি না ও আল্লাহ যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এত আযাব হবে জীবনে নামাজ ছাড়তাম না ও আল্লাহ এইভাবে কবরের মানুষ চিৎকার পারতেছে আপনি শুনেন না আমি যেইভাবে এখন চিল্লাইলাম এইভাবে প্রতিদিন যদি গুরুস্থানের প্রত্যেকটার কান্নার হাহাকার মানুষ শুনতে পারতো তাইলে মানুষ মৃত্যুর লাশে পরিণত হয়ে যেত জানাজা করে বা লোক পাওয়া যেত না কথা বলেন এইভাবে তারা কাঁদতেছে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও আল্লাহ বলছেন না সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ জীবন দিয়েছি মৃত্যু দিয়েছি মৃত্যু দেওয়ার পরে যে জীবনটা দিব আর পৃথিবীতে পাঠাবো না মৃত্যু আর হবে না হয়তো সুখী হয়তো দুঃখী